নাই, হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে পুরো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে প্রিন্স মাহমুদ যে আপনার গায়ে হাত তুলছিল সবাই দেখেছে, আছে সবাই তারপরেও আপনি কিন্তু সাথে আমি দেখা যোগাযোগ করার চেষ্টা করবো না। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আপনি আবার তার সাথে মিশেছেন এবং তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়েছেন। আসলে আবার এখন বলছেন যে যাবেন না, একটু মুখ খুলবেন। এটা যেটা বলেছি যে সেটাও একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপার ছিল, সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি, সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার, আপনারা যদি লাইভটা দেখেন, সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য। লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপার ছিল। গত যে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন, সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য, মামলা তোলার জন্য, মামলা তোলার জন্য। এটা আসলে তার প্রতারণা, তার ফাঁদ এবং তার অপকৌশল, যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে, সেই জন্য আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না, আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কিত হতে চাই না। আমি নিজেই বলেছি আমি হতে চাই না, আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো। হ্যাঁ, আপনারা হয়তো আমার চেহারা, আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা, মানে আমার কতটা পিছিয়ে ছুরি নিয়ে সে আমাকে বলিয়েছে যে তুমি এভাবে বলো, ওভাবে বলো। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার, আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না। আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে। প্রিন্স মামুন আমরা দেখেছি যে সে বরাবরই আপনি না শুধু অনেকের সাথে এই ধরনের প্রতারণা জড়িয়ে পড়েন। তো আপনি এত সহজ সরল কেন, বারবারই এই ভুল কেন করেন? তার সাথে আপনি বারবারই তার এই যে একটু মানে মায়াবী কণ্ঠে কথা বলে কথাটা বলি যে উনি মায়াবী কণ্ঠে কথা বলে সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন। আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের 2টা সংসার আছে, 2টা বিয়ে আছে, 2 সংসারে 2টা সন্তান আছে। তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে 2টা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে, 2টা জায়গায় কিভাবে বিয়ে করছে? হ্যাঁ, এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি। আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি, হ্যাঁ আমি নিজে বাঁচি, তোমার সংসারে তুমি যাই হও না কেন। এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল করে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্প্যাথি হয়েছে। টিকটকার প্রিন্স মামুন শুধু আজকে থেকেই না, আপনারা যদি দেখেন যে 2017-18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে, চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে, দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ, র্যাব, সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেকা দিয়ে গেছে। সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে? যে তার কাছে ফেক 10-12টা বার্থ সার্টিফিকেট আছে। হ্যাঁ, আর এবং যেহেতু সে মাদক সেবন করে, আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না। আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। আপনারা সাংবাদিক ভাই, আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে যে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা? সাংবাদিক ভাইদের অধিকার আছে, হ্যাঁ, আমার সাংবাদিক ভাই বলে কিছু না, তারা রাষ্ট্রের সাংবাদিক, তারা দেশের সাংবাদিক, তারা সবসময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে। সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা? আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই, যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন। এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলেকা দিয়ে ছুটে এসেছে? ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন, আমার প্রতিবন্ধী ভাই বোন হলে আপনারা, আমি এই ছোট্ট কথাটা বললাম যে প্রতিবন্ধী ভাই বোন যদি হয়, হ্যাঁ, তাহলে তারা কিভাবে একজন 2বার করে বিয়ে করে, 2টা সংসার করে, 2 ঘরে সন্তান থাকে? আপনারা এই কথাটাই বলবেন। এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি, তার 4টা বাইক, তার BMW গাড়ি। আমি তো আগেও বলেছি ভাই, কই আমার তো BMW গাড়ি নাই, আপনাদের তো আপনারা এত বড় সাংবাদিক, আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না।